মা ফাররাতনা মিন শাই, এমন কোন বিষয় নাই যা কোরআনে নাই। আল্লাহু আকবার বলেন। কয়টা সূরা জানি? এই যে ইশারা নামাজ পড়ে বাইরেইছেন, বেতরের নামাজের শেষে রুকুতে যাওয়ার আগে কি পড়েছেন আপনারা বলেন তো? রুকুতে যাওয়ার আগে সবার বলে কি পড়ছেন বলেন? দেখে বোঝা গেল আমরা নামাজের কত ভুল। আসলে আমরা রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়েছি। রুকুতে যাওয়ার আগে সবার বলে সবার রব্বিল আলা তো রুকুরেই তাসবিহ, এটাকে আগে পড়ে রুকুতে যায় না, যাইয়া পড়তে হয়। কথা বলে না কেন? আল্লাহু আকবার। এত সুন্দর দেশের মানুষ এত আসলে পারে, কিন্তু ভুলে গেছে। স্বাভাবিক হতেই পারে। আমরা শেষের রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়ি না, এটার ভিতরে জীবনে কি অর্থ শিখছি কেউ করা? আমরা কথা কই না, খালি ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াদুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিজু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এক একটা শব্দের এক একটা ব্যাখ্যা যদি জানতাম। প্রথম প্রশংসা, পরে আল্লাহর কাছে ওয়াদা। প্রথম প্রশংসা, পরে কি ওয়াদা? কি ওয়াদা দিয়েছে? অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। অনাশ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তোমার প্রশংসা করি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ যতদিন বেঁচে থাকবো কুফরি করিব না, করি না, করব না। ওয়ানাখলাউ, আমি মুক্ত থাকবো। আল্লাহু আকবার বলেন। ওয়ানাখলাউ, আমি নিজেকে সেফ রাখবো, নিজেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ তোমার কাছে ওয়াদা দিয়ে গেলাম, এই রুকুতে যাওয়ার আগে আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাব, তোমার কাছে মালিক, যেহেতু তোমার কাছে ফিরে যেতে হবে, তোমার ইবাদত ছাড়া, তোমার হুকুম ছাড়া মাপ পাওয়ার কোনো জায়গা থাকবে না রে মালিক। তোমার কাছে ওয়াদা করছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি, এই তোমার কাছে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি মালিক। অনাখলাউ, আমি মুক্ত রাখবো, রাখিতেছি, রাখবো। মুজারে মুস্তাকবিল, দুইটা বর্তমান, প্রেজেন্ট এবং ফিউচার, দুইটা কাল অতিবাহিত করছি নামাজের ভিতরে। ভিতরের নামাজের আগে বলি অনাখলাউ, আমরা মুক্ত রাখবো, মুক্ত থাকবো যতদিন বেঁচে থাকবো। আল্লাহু আকবার। মাইয়াবজুরুকা, যারা অপরাধ করে আমরা তাদের সাথে অনাত্রুকু মাইয়াবজুরুকা, কোনো সম্পর্ক রাখবো না। নামাজের ভিতরে বলি, নামাজ থেকে বাইরে যা সিগারেট টান দেই, আছে কি নাই? কত কথা। নামাজের টান বাইরে যা খাজুর গাছের রস চুরি করে খাই, আছে কি নাই? আবার সুদ করে সাথে বৈশা বৈশা চা খাই, জমি দখলকারী শয়তানের সাথে আঘাত করে ভোট দেই তার দলে, আছে কি নাই? নামাজও পড়ি, ছিল পিটায় দেই। ওই যে বেনামাজি বদমাশ, ওই যে চেয়ারম্যান, ওই যে এমপি মেম্বার, উনি একত্র নামাজে পড়ে না, বরং ঈদের নামাজ আইলে কয়, ও বাংলাদেশি জনগণ, আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদুল আজহার নামাজে জানাজা আছে কিনা? এ কথা বল না। কি মুসলমানের মুসলমান, এরা তো শিক্ষা ব্যবস্থা এইটাই তো ঢুকাবে। আলেমদের ইজ্জত কিভাবে দিবে জোরে বলেন, ঠিক না বাড়ি? বলে আগামীকাল কি ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহার জানাজা পড়বে, আমাদের সরকারের জন্য দোয়া করবে। কি যুবক আছে না? মিথ্যা কথা বলছি নাকি? চিন্তা করে, ঈদুল আজহার 2 রাকাত নামাজ ওয়াজিব, এনে বলেছে জানাজার নামাজ। তাহলে কি নামাজগুলো পড়ে মনে করেন? একই রাষ্ট্র কিভাবে চলবে? ধর্মের কাজ নাউজুবিল্লাহ বলবেন না বাবাজিরা আমার। ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা, এবার বলবে বলে আসছি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছি। বাবাজিরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, চমক চমক কয়জন মানুষ বসে আছেন, কোনো খিচুড়ি নেই, বিনা খিচুড়িতে বসে আছেন। আলহামদুলিল্লাহ। খিচুড়ির মাহফিলে কিছু লোক পোলাপান করে রাস্তা দিয়া মিলাদ পড়ার আগে ঢোকে ময়দানে, আছে কি নাই? আবার কিছু লোক শোনে ঠিকই, আলহামদুলিল্লাহ, ওরা খিচুড়ি দিলেও শুনবে, না দিলেও শুনবে। এরা হলো অরিজিনাল মুসলমান, করে বলেন ঠিক না ঠিক? যে কজন বসে আছেন মাশাআল্লাহ, খিচুড়ির মাহফিল না, এটা হলো তাকওয়ার মাহফিল। কিছু নিয়ে যাব কবরে, কিছু আমল করবো, আল্লাহ যদি তৌফিক দেয় জোরে বলেন আমিন। এবার ওই ভেতরের নামাজের রুকুতে যাওয়ার আগে বললাম নাতরুকু মাইয়াবজুরুকা, যারা অপরাধ করে, যারা ঘুষ খায়, সুদ খায়, জমি দখল করে, এতিমের জমি নষ্ট করেছে, হত দরিদ্র মানুষের খাবার কেড়ে নিয়েছে,
সমাজে দুর্নীতি করছে, জমি দখল করে নিচ্ছে। আল্লাহ এই সমস্ত পাপী অনিষ্টকারীদের সাথে আমি কোনোদিন বেঁচে থাকা অবস্থায় আর সম্পর্ক রাখবো না।